আমেরিকায় মহাধ্বংসযজ্ঞ চালানোর চূড়ান্ত ঘোষণা ইরানের, ভয় পিছু হচ্ছেন ট্রাম্প। জানাবো সৌদি জোটে বাংলাদেশ, ইরান ক্ষেপে গেলে কি হবে, বাংলাদেশ কি জেনে শুনে এত বড় ঝুঁকি নিল? খামেনির খোঁজে তোলপাড়, দিশেহারা মোসাদ সিআই, অবস্থান চিহ্নিত করতে গোপন অভিযান। ইন্টারসেপ্টর মিসাইল শেষ আমেরিকার, বিপদে ইসরায়েল, ইসরায়েলকে পরিত্যাগ ছাড়া পথ নেই মার্কিন বাহিনীর। এবং সর্বশেষ জানাবো ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আমেরিকায় মহাধ্বংসযজ্ঞ চালানোর চূড়ান্ত ঘোষণা ইরানের, ভয় পিছু হচ্ছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চরম সামরিক উত্তেজনার পারদ চড়িয়ে ইরান এক নতুন এবং বিধ্বংসী রণকৌশল ঘোষণা করেছে। বিশ্বমঞ্চে কাঁপন ধরানো তেহরানের এই চূড়ান্ত হুঁশিয়ারি এখন আন্তর্জাতিক রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। চিরবৈরলিনী শত্রুপক্ষের সম্ভাব্য আঘাত রুখতে তারা এখন আর কোনো নির্দিষ্ট সীমারেখায় সীমাবদ্ধ থাকতে রাজি না। বৈশ্বিক সংঘাত কি তবে এবার নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? ইরানের শীর্ষ আইন প্রণেতা এবং জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, তাদের উপর যেখান থেকে হামলা চালানো হবে ঠিক সেই উৎসেই সরাসরি পাল্টা আঘাত হানা হবে। নতুন যুদ্ধ কৌশলে শত্রুর যে কোনো বিশ্বব্যাপী ঘাঁটি লক্ষ্যবস্তুর আওতায় পড়বে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হলে পুরো মার্কিন এবং মিত্রদের অবকাঠামোকে গুঁড়িয়ে দেওয়া হবে, যার ফলে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হবে আমেরিকা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধদেহী মনোভাব এবং সাম্প্রতিক পিছুটান এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের তীব্র সামরিক অভিযানের পরিকল্পনার পর আকস্মিকভাবেই ট্রাম্প তার সম্ভাব্য হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, একটি দ্রুত চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে বিশ্বের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ এবং সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি এই আক্রমণ স্থগিত করেছেন। তবে বিশ্লেষকদের একাংশের মতে ইরানের এই ভয়াবহ পাল্টা আঘাত এবং আমেরিকায় মহাধ্বংসযজ্ঞ চালানোর হুমকি ভীতি ট্রাম্প প্রশাসনকে পিছু হটতে এবং কূটনৈতিক পথে হাঁটতে বাধ্য করেছে। ইরানের এই অনড় অবস্থান এবং ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের দর কষাকষি পুরো বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারকে এক অনিশ্চিত দোলাচলে ফেলে দিয়েছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এবং তেহরান কি শেষ পর্যন্ত কোনো কার্যকর চুক্তিতে পৌঁছাতে পারবে, নাকি সাময়িক বিরতি বড় কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস মাত্র। বাংলাদেশকে জেনে শুনেই এত বড় ঝুঁকি নিল, ইরান ক্ষেপে গেলে কি হবে? সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার জের ধরে লোহিত সাগরে সৌদি আরবের জাহাজগুলোতে হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এতে সৌদি আরবের তেল রপ্তানি এবং সামুদ্রিক বাণিজ্য নতুন হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে বাবেলমান প্রণালী লোহিত সাগর ও এডেন উপসাগরের বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে 13টি দেশকে নিয়ে একটি বহুজাগতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এই জোটে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এমনিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে আছে। অন্যদিকে বিকল্প রুট হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও হুতি হামলায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ফলে বাবেলমান প্রণালী ও লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখতে সৌদি আরবের এই উদ্যোগকে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, শ্রম বাজার এবং আঞ্চলিক কূটনীতির জটিল হিসাব জড়িয়ে আছে। তবে এই সিদ্ধান্তের ইতিবাচক দিকের পাশাপাশি কিছু কূটনৈতিক ঝুঁকিও আছে। বিশেষ করে ইরানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বিষয়টি সামনে আসছে। তাদের মতে জোটের সক্রিয় অংশগ্রহণ করলে ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আবার সৌদি আরবের অনুরোধ উপেক্ষা করলেও দুই দেশের কৌশলগত সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হওয়ার পর বিশ্বের প্রায় 20% তেল পরিবহনের প্রধান রুট হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে। এই অবস্থায় সৌদি আরব বিকল্প হিসেবে লোহিত সাগর হয়ে তেল রপ্তানি বাড়িয়েছে। কিন্তু সেখানেও ইয়েমেনের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা আর বাবেলমানদের প্রণালীতে কার্যত নৌ অবরোধের ঘোষণায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।
এরিত্রিয়া, জিবুতি এবং ইয়েমেনের মাঝখানে অবস্থিত প্রায় 30 কিলোমিটার প্রশস্ত বাবেলমান প্রণালী লোহিত সাগরকে এজেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বিশ্বের প্রায় 10 থেকে 12% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন প্রায় 4 থেকে 5 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এই রুটে অবস্থিত বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই দুদেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। 1990 সালের উপসাগরীয় যুদ্ধেও সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনা পাঠিয়েছিল। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় বহু জাগতিক এই নৌ জোটে অংশগ্রহণকে স্বাভাবিক বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডক্টর নাসির উদ্দিন আহমেদের মতে, এই জোটে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনী আধুনিক নৌযুদ্ধ কৌশল, গোয়েন্দা তথ্য আদান প্রদান, সাবমেরিন বিরোধী টহল এবং যৌথ মহড়ায় অংশ নেওয়ারও সুযোগ পাবে। খামেনির খোঁজে তোলপাড়, দিশেহারা মোসাদ, সিআইএ অবস্থান চিহ্নিত করতে গোপন অভিযান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অবস্থান চিহ্নিত করতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ উচ্চ অধিকার ভিত্তিক যৌথ গোপন অভিযান পরিচালনা করছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। কয়েক মাস ধরে জনসম্মুখে অনুপস্থিতিতেই প্রথাগত টেলিভিশন ভাষণ না দেওয়া এবং কঠোর যোগাযোগ নিষেধাজ্ঞা বজায় রাখার কারণে তার বর্তমান অবস্থান এবং ইরানের নেতৃত্বের উপর নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তীব্র জল্পনা এবং প্রশ্নের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত জানানো হয়, 56 বছর বয়সী মোস্তফা খামেনিকে ট্র্যাকিং করা সিআইএ এবং মোসাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নজরদারি এড়াতে তিনি অত্যন্ত নিখুঁত এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করছেন। গত 5 মাসে তার ব্যবহৃত কোনো মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্য কোনো ইলেকট্রনিক যন্ত্রের ডিজিটাল সিগন্যাল শনাক্ত করা যায়নি। ডিজিটাল মাধ্যম সম্পূর্ণ এড়িয়ে তিনি কেবল হাতে লেখা বার্তার মাধ্যমে নির্দেশ পাঠাচ্ছেন। এমনকি বার্তাগুলো পৌঁছানোর কাজে কেবল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অত্যন্ত বিশ্বস্ত বাহকদের ব্যবহার করা হচ্ছে, যা আড়িপাতা বা ট্র্যাকিং করা অসম্ভব। গোয়েন্দা বিশ্লেষকদের ধারণা, সম্ভাব্য হামলা বা নজরদারি এড়াতে মোস্তফা খামেনি তেহরানের কোনো শক্ত ভূগর্ভস্থ বাংকার কিংবা ধর্মীয় নগরী কোমের কাছে গভীর টানেল নেটওয়ার্কে আত্মগোপন করে আছেন। সাবেক কিছু গোয়েন্দা কর্মকর্তা জানান, আসল অবস্থান লুকিয়ে রাখতে ইরান ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর নিরাপত্তা ব্যবস্থা বা ডিকয় কৌশল ব্যবহার করে থাকতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পর গত 4 মার্চ মোস্তফা খামেনির সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। ওই হামলায় মোস্তফা নিজেও গুরুতর আহত হয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। যদিও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দাবি করেছেন, তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই বৈঠকের সময় বা সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। সর্বোচ্চ নেতার দীর্ঘ অনুপস্থিতির সুযোগে ইরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব দৃশ্যমানভাবেই বেড়েছে। ইন্টারসেপ্টর মিসাইল শেষ আমেরিকার, বিপদে ইসরায়েল, ইসরায়েলকে পরিত্যাগ ছাড়া পথ নেই মার্কিন বাহিনীর। ইরানের বিধ্বংসী মিসাইলের তাণ্ডবে প্রচন্ড চাপে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী। বিশেষ করে ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ শেষের দিকে থাকায় আমেরিকান কমান্ডারদের কপালে ঘাম, তাদের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। তার তখনই খোদ সামরিক শীর্ষ কর্মকর্তারা জানাচ্ছেন তাদের পক্ষে আর ইসরায়েলকে বাঁচানো সম্ভব না। ইসরায়েলকে রক্ষায় সাগরে মোতায়েন মার্কিন ডেস্ট্রয়ারগুলো এমনই চাপে যে এখন নিজেদের রক্ষা করতেই ত্রাই অবস্থা। ইরানের সাথে লড়তে এসে রীতিমতো নিজেদের সকল অস্ত্রভান্ডার শেষ করে নিঃস্ব আমেরিকা। শেষ হয়েছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ঢাল। ফলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকিতে ইসরায়েল আর এতই বাজে পড়েছে যে নেতানিয়াহুর মাথায় একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলায় টানা ব্যবহারে মার্কিন নৌবাহিনীর গুরুত্বপূর্ণ জাহাজ এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের উপর বাড়ছে চাপ, অন্যদিকে সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কায় প্রায় 10 লাখ সেনা ও যোদ্ধাকে প্রস্তুত করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর এই চাপ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকেও কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার মতো প্রভাবশালী সাময়িকী। প্রতিবেদনে আরো বলা হয়, এই পরিস্থিতিতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রকে নিজ মূল ভূখণ্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মধ্যে অগ্রাধিকার নির্ধারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে। মার্কিন শীর্ষ কমান্ডাররাও পর্যাপ্ত এজিস ডেস্ট্রয়ার না থাকায় পেন্টাগনকে সতর্ক করেছে বলেই জানানো হয়। এই যুদ্ধ জাহাজগুলো শুধু সমুদ্রের টহল দেয় না, বরং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত অত্যাধুনিক এসএম-8 ও SM-6 ইন্টারসেপ্টরও বহন করে। কয়েক মাসের ধারাবাহিক অভিযানে এসব যুদ্ধ জাহাজ এবং ক্ষেপণাস্ত্রের মজুদ উপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে একযোগে সামরিক উপস্থিতি বজায় রাখতে হচ্ছে।
ফলে একটি অঞ্চলে অতিরিক্ত যুদ্ধ জাহাজ পাঠানো হলে অন্য অঞ্চলের প্রতিরক্ষা দুর্বল হয়ে যাওয়ারও আশঙ্কা থেকে যায়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।